প্রিয় দর্শক, আজকে দ্বিতীয় দফা ভোট। আজকে সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে এই নির্বাচন নিয়ে, এই ভোট নিয়ে, সেই ভিডিওগুলো আমি একত্র করে আপনাদের জন্য একটা শক্ত প্রতিবেদন তৈরি করেছি। ভিডিওর মাঝখানে আমি কোনো কথা বলবো না, যে কয়টি ভিডিও আপনাদের জন্য কালেকশন করেছি প্রত্যেকটি ভিডিও আপনাদের দেখাবো, তারপরে ভিডিওর শেষে যে আমি কথাগুলো বলবো আশা করি আপনারা শুনবেন। চলুন দর্শক, যে ভিডিওগুলো আপনাদের জন্য কালেকশন করেছি পুরো ভিডিওটি আগে দেখে নিই, তারপরে কথা বলছি। বাবারে, ওই সিপিএম কে কি বলা যায় বাপু, কি বলা যায়? মানে ধন্যীরে একটা গান বেঁধেছে না অভয়ার মাকে নিয়ে, ওই সেদিন কি গানটা, যে সেদিনের রে কাকিমা তুমি কিন্তু ইকা ছিল না, বিজেপিও ছিল না, তৃণমূলও ছিল না, তাহলে বলি তোমরাও ইকা ছিল না, বলি আমরা সাধারণ মানুষ তাহলে কি সেদিনকে ভিরেন্ডা ভাজছিলাম, ভিরেন্ডা ভেজে ভেজে খেয়েছিলাম, আমরা কোথাও ছিলাম গো? তাইলে ওই যে 35খানা স্লোগান লিখেছিলাম, রাত্রিবেলায় লিলি বেরিয়েছিলাম, কত আমাদের মতন বোড়া সেই ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে, তারা বুককে দুধ খায়, সেই বাচ্চাগুলা নিয়েও রাত্রিবেলায় রাস্তায় বসেছিল, তারাও ছিল সিপিএম এর। কচি কচি বাচ্চারা যাদের মুখ টিপলে দুধ বেরোবে, তারা বলছে আজ মানে কি বলে আরজি করার বিচার চায়। হ্যাঁ, তারাও সিপিএম ছিল। হ্যাঁ, তাইলে ইত্যদিনে তোমরা কইতিলা যে সেদিন যে কথাটা বলেছিলা যে আমরা নিরপেক্ষ, আমাদের কোনো দল নাই, আমরা নির্দল, আমরা শুধু অভয়ার বিচার চাই, আজকে তার সেই বল খুলে গেল, আজকে অমনি হয়ে গেল, দলের বিচার হয়ে গেল। শোনো, যদি তোমরা নিরপেক্ষই হতে না, তাহলে আমাদের মতো কাকিমা যেই দিকে যেছে সেই দিকে যেতা। শোনো, তোমরা এখন যদি ভাবো তুমি তো বিজেপি, না না কচুপড়া বিজেপি ওইসব বুঝি না, অভয়ার বিচার দেবে বলেছে বলেই আমরা কিন্তু এবারের ভোটটা বিজেপিতেই দিয়েছি। যদি কচুপড়া বিচার না পায়, ওই বিজেপির কি রপা দপা করিয়ে দেবো, কচুপড়া বিজেপিও জানে না গো, বুঝলা তো? তাই শোনো, তোমাদের মনে করে ভাবছো না যে আমরা ওই সমস্ত লোকগুলা ছিলাম, তাহলে তোমাদের ভুল ধারণা। সেদিন সাধারণ মানুষ ছিল গো, সাধারণ মানুষ, তোমাদের কোনো দল ছিল না। যদি জানতো যেটা সিপিএম দল করছে এই ব্যাপারটা, তাহলে কোনো মানুষই সেদিনকার এগোইতো না, বুঝলা? সেদিনকার সাধারণ জনগণ ছিল। তাই তোমাদের কথা বলে তোমরা নিজেদেরকে মানে আর ছোট করো না, আর তোমরা নিজেরা লজ্জায় লজ্জিত হইও না গো, বুঝলে তো? সেদিন আমার মতন হাজারো বোর্ড আর দিওয়াল লিখন, বোর্ড লিখন, রোড লিখন সমস্ত করেছিল, স্লোগান দিয়েছিল, রেতের পর রেত জেগেছিল। কত ভাইরা আজও কালো কার বেঁধে রয়েছে, একটু রাস্তাঘাটে ঘুরে এসো গা, বুঝলে তো? অভয়ের বিচারটা কোনো পার্টি পলিটিক্স নয়, কিন্তু এই সরকারকে কেন মা চুজ করেছে সেটা একটুখানি দাঁড়াও, ধৈর্য ধরো, জানতে পারবা, বুঝলা তো? নিরপেক্ষ আমাদের মতন মানুষকে বলে। হয় তোমাদের দলে নিয়ে দুটো কটু কথা কই দেখাও তো দেখি, পারবা না। কিন্তু বিজেপি পান থেকে চুন খসুক কেনে দেখবা প্রতিবাদ করি কিনা, সেদিন দেখিয়ে দেবো, বুঝলা তো? তাই হু হা হি গান করে করে কাকিমাকে আর ভাঙতে যেও না। মানুষটা এমনি ভেঙে চুরমার হয়ে গেছে, যার সন্তান পৃথিবীতে নাই সে আর কি জেন্ত আছে? তাই মরা মানুষকে আর কাটা ছিঁড়া করে লাভ নাই। এক জেন্ত মানুষকে মানে এক জেন্ত মেয়েকে ওই তৃণমূল ধর্ষণ করিয়ে মেরে ফেললো, আর তোমরা সেই মৃত্যু মেয়েটাকে এমন কাটা ছাড়া এমন ধর্ষণ করছো, যার বিচার মানে তৃণমূলের দিতে পারলো, তোমাদের আর বিচার বা পড়া হবে না কো। তাই লিখে তোমাদের মন বার বেড়েছে, আর আমাদের মতো মানুষ যতদিন থাকবে তোমাদের বিচার এমনি করেই দিয়ে যাও। আরজি কর, আরজি কর, আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর, আরজি কর, আরজি কর, আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজি কর। চলুন আমরা সকলে নিজেদের মূল্যবান ভোটটা উৎসর্গ করি আমাদের অভয়া বোনকেই। খেলা শেষ তৃণমূলের। কলকাতার মতন জায়গায় যেখানে 40-45% মানুষ ভোটাধিকারে অংশ নিত 2026 সাল বিধানসভা নির্বাচনে, তারা কিন্তু 80% মানুষ সেখানে অতি উৎসাহের মেজাজে ভোটদান প্রক্রিয়ায় অংশ নিয়েছে। তার মনে বুঝে নিতে হবে পিসিমণি যাচ্ছে, দাদা আসছে, তৈরি থাকুন, গেরুয়া আবির নিয়ে তৈরি থাকুন, জয় শ্রীরাম বলুন, খেলা হবে। ভোট কেমন চলছে দাদা? খালি চোখে তো নীল সাদা, চশমা পড়া রঙিন চোখে বোঝা যাবে 4 তারিখে। তুমি স্বপ্ন দেখতে থাকো, তোমার মন্ত্রীদের খাটের তলায় আবার টাকার পাহাড় জমাবো। ভোটের দিন আমরা পান্তা ভাতে নুন লঙ্কা মাখাবো। অসাধারণ ভোট হলো মেমারিতে। এই মুহূর্তে বাচ্চা 5:30, এখনো আধ ঘন্টা বাকি আছে। দুপুর 3টে অব্দি ভোট পড়েছিল 84%, বিকাল 5টা অব্দি ভোট পড়লো প্রায় 92%-এর কাছাকাছি। 6টা অব্দি আমি আশা করছি এই ভোট পার্সেন্টেজ মেমারিতে 94-95% পৌঁছে যাবে। অসাধারণ ভোট হয়েছে, কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমাদের কর্মীরা, বুথ এজেন্ট, রিলিভাররা অসাধারণ কাজ করেছেন। কিন্তু আমি বলবো বুথ এজেন্ট, বুথ রিলিভার এবং বুথ কর্মীদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। 6টা অব্দি ভোট হবে, 6টার পর ইভিএম সিল হবে, এবং তারপর কিন্তু আপনারা ফর্ম 17C নিয়েই ফিরবেন, এবং ইভিএম যেন অবশ্যই মেমারি কলেজের দরজা অব্দি আপনারা পৌঁছে দেবেন, তবেই আপনাদের কাজ শেষ হবে। অসাধারণ ভোট হয়েছে, মেমারিতে পদ্মফুল ফুটতে চলেছে, মেমারিতে বিজেপি জিততে চলেছে, এই নিয়ে কোনো রকমের কোনো আশঙ্কা নেই। কিন্তু আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। সন্ধ্যে 6টায় ইভিএম সিল হবে,
আপনারা 17C ফর্ম নেবেন, ইভিএমটা মেমরি কলেজ অব্দি পৌঁছেছে কিনা দেখে নেবেন, সেখানে আমাদের কর্মীরা থাকবে, তবে কিন্তু আপনাদের কাজ শেষ হবে। ফর্ম 17C আমাদের নেতাদের জমা দেবেন, তবে কিন্তু আপনাদের কাজ শেষ হবে। অসাধারণ কাজ হয়েছে, আপনারা সারাদিন অসাধারণ পরিশ্রম করেছেন, হ্যাটস অফ টু ইউ, অসাধারণ কাজ করেছেন। এই মেমারিতে 4ঠা মে অদ্যবধ ফুটতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আপনারা আপনাদের কাজটা এখনো শেষ অবধি করবেন, এটাই আশা রাখি। জয় শ্রীরাম। আচ্ছা গাইস, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো বা খেয়াল করেছো? আমরা কিন্তু আর এখন উন্নয়নের পাঁচালি শুনতেই পাচ্ছি না। বাট ওয়াই? বাইগান। এর পিছনের রহস্যটা কি তোমরা কি কেউ জানো? হ্যাঁ, তবে আমি একটু জানি। আমার মনে হয় আমাদের ইমন দিদি একটু রেগে গিয়ে সবাইকে কপিরাইট মারছে, ওই জন্য আর গানটা বাজছে না। কি ঠিক বললাম তো? আমাদের এখানেও আর কিন্তু উন্নয়নের পাঁচালি একদম চলছে না, টোটালি অফ। বাঁচলাম। জয় বাংলা। বাংলাদেশের শেখ মুজিবুর রহমানের খেলা হবে, এটাও বাংলাদেশের। ওসমান সাহেবের মা মাটি মানুষ, এটাও বাংলাদেশের। খালেদা জিয়ার এদেশের তাহলে কি? এদেশের অনেক কিছু আছে বন্ধু। এদেশের কটা স্লোগান শুনবেন? ভারত মাতা কি জয় কিরণ চন্দ্রের, বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের, জয় হিন্দ সুভাষ চন্দ্রের। পার্থক্য ছিল, আছে এবং থাকবে। এই প্রথম এমন একটা নির্বাচন কমিশন দেখলাম যার নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না। এমন সুন্দর ব্যবস্থা, মানুষ সুষ্ঠুভাবে নিজের ভোটটা নিজে দিতে পারছে। এতদিন পশ্চিমবাংলার বুকে কোনো নিরপেক্ষতা ছিল না, মানুষ নিজের ভোট দিতে পারতো না, ভয় সন্ত্রাসের বাতাবরণ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন যথেষ্ট ব্যবস্থা করেছে যাতে মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে। তাই নির্বাচন কমিশনকে অশেষ ধন্যবাদ যেমন একটা সুন্দর ব্যবস্থাপনা করার জন্য। নির্বাচন কমিশনের এবারের যে ভোটের জন্য যে সমস্ত সিদ্ধান্ত ওনারা নিচ্ছেন, তাতে আমরা সাধারণ মানুষ ভীষণভাবে আশাবাদী যে এবারের নির্বাচন সুন্দরভাবে হবে, সুষ্ঠুভাবে হবে, যে মানুষ নিজের মতামত দিতে পারবে এবং গিয়ে ভোটটা দান করতে পারবে। এতদিন নির্বাচন হয়েছে, সাধারণ মানুষ তাদের নির্বাচন তাদের যে মানে পদ্ধতি তারা ঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। এবারে নির্বাচন কমিশন যেভাবে করছে তাতে সাধারণ মানুষ ভোট ঠিক করে দিতে পারবে এবং এই ভোট একদম নিরপেক্ষভাবে হবে। তাতে সাধারণ মানুষ আমরা খুবই আশাবাদী এবারের ভোটে কোনো সন্ত্রাস হবে না। পশ্চিমবাংলার দ্বিতীয় দফার ভোট দেখে মনে হচ্ছে কিভাবে পশ্চিমবাংলায় 15 বছর ধরে শাসন করেছিল এই চোর খুনি সন্ত্রাসী তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। মানুষ উপযুক্ত জবাব দেবে। আর কেন্দ্র বাহিনী এই সময় যা 6-4 মারতেছে, এইভাবে যদি থাকে তাহলে আমরা নিশ্চয়ই ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে। জয় শ্রীরাম। প্রিয় দর্শক, দেখলেন পুরো ভিডিওটি। আজকে দ্বিতীয় দফা ভোট। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকের পর হয়তো আপনাদের সাথে দেখা নাও হতে পারে, আজকের পর হয়তো আপনারা আমাদের ভিডিওগুলো নাও দেখতে পারেন। শেষ পর্যন্ত যদি ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনি কথাগুলো শুনবেন। যদি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেয়, তারা তো কখনো আমার কথাগুলো শুনবে না। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে ভুলে যাইয়েন না। আপনাদের সাথে গত 3 মাস ছিলাম, লেটেস্ট আপডেটগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি। যত সম্ভব চেষ্টা করেছি, প্রতিবেদন করার চেষ্টা করেছি, প্রতিবাদ করার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। 4 মেয়ের পরে দেখা যাবে, 4ঠা মেয়ের পরে দেখা যাবে কি করতে পেরেছি। দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।